শাহিদা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, আলিপুরার মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ তার বন্ধুকে রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েতের পথ প্রদর্শক বানাইয়া, দীনিল হাক্কি সত্য ধর্ম নিয়া। কেন হেদায়েতের পথ প্রদর্শক বানাইয়া সত্য ধর্ম নিয়া দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ বলেন লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। তামাম দুনিয়ার যত তন্ত্র মন্ত্র আছে, মানব রচিত যত ধর্ম বর্ণ আছে, সব কিছুর উপরে দিন ইসলাম, আল্লাহর দেয়া জীবন বিধান ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবে। ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তার বন্ধুকে পাঠিয়েছে। দুনিয়ার জমিনে যত ধর্ম আছে, মানব রচিত তন্ত্র মন্ত্র আছে, ধর্ম নিরপেক্ষতা মতবাদ আছে, সমাজতন্ত্র আছে, সব কিছুকে দূর করে দিয়া আল্লাহর পয়গম্বর দিন ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর পয়গম্বরও তার গুণের মাধ্যমে, আল্লাহর খাস রহমতে দুনিয়াতে আসার পরে ধর্মের মাধ্যমে, ইসলামের মাধ্যমে এমনটা পরিবর্তন করে দিল। মায়ার নবী দুনিয়াতে আগমনের এমন একটা সময় ছিল, নবী আগমনের পূর্বে খেয়াল করেন, জায়ামে জাহিলিয়া যাকে বলা হয়, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। মানে একজন ভাই তার স্ত্রীর সঙ্গে যে ব্যবহার, ওই ব্যবহার তার বোনের সঙ্গেও করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জোরে কর নাউজুবিল্লাহ। এই মানুষের হক নষ্ট করা যাবে না, এরকম কোন চিন্তা চেতনা তাদের মধ্যে জাগ্রত হতো না। জ্যান্ত কন্যা সন্তানকে দাফন দেওয়া হতো, মারামারি কাটাকাটি হানাহানি এইগুলো ছিল যাদের নিত্যদিনের রুটিন করা কাজ। মায়ার নবী এমন একটা সময় দুনিয়াতে আগমন করলেন। নবীজি আগমন করার মাধ্যমে, এরপরে তার গুণের মাধ্যমে, তার গুণাবলীর মাধ্যমে সমাজটাকে এতটা পরিবর্তন করে দিলেন, যেই জামানার মানুষগুলো ছিল খারাপ, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো, এত বড় 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 যুগের মানুষ নবীজি দিয়ে সত্য ধর্মটা এমন ভাবে প্রতিষ্ঠিত করলেন। তার গুণে সাহাবায়ে কেরাম সহ সব মানুষদেরকে এমন গুণান্বিত করলেন, ওই মানুষগুলাই একই মানুষ ইসলাম ধর্ম কবুল করার পর দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পায়। নারে তাকবীর। ও আল্লাহর গোলাম, এই আমার মায়ার নবী এমন ধর্ম নিয়ে আগমন করলো। আমার মায়ার নবী দেখেন কেমন পরশ পাথর ছিল। নবীর সঙ্গে যেই ব্যক্তি লাগছে তার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। হযরত বেলাল, নাম শুনছেন? কথা কয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম। মানুষ যতই কালো হোক না কেন, মানুষের হাতের তালুটা ফর্সা থাকে রে বাবা, কিন্তু বেলাল তার হাতের তালুটা পর্যন্ত কালো ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পর, মায়ার নবীর সংস্পর্শে থাকার পর গায়ের বর্ণর দাম আল্লাহর কাছে নাই রে বাবা। আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নাই নাই আল্লাহু আকবারের ধ্বনি নাই, জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে
আল্লাহর কাছে ওই ব্যক্তির বড় দাম যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তাকওয়াবান হয়, যার অন্তরে তাকওয়া, আল্লাহর ভয় যত বেশি রে বাবা, তার দাম আল্লাহর দরবারে তত বেশি। আমি বুঝাতে চাই, এমন এক সত্য ধর্ম নিয়া মায়ার নবী দুনিয়াতে আগমন করলেন, সাহাবায়ে কেরামদেরকে এমন একটা প্ল্যাটফর্মে রেখে গেলেন, আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্মে রেখে গেলেন রে বাবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কালো হলে কি হবে রে ভাই, এর দাম আল্লাহর দরবারে এত বেশি। মাইকদুমু কথা কর লিখে তো কথা কইেন না। এমন অবস্থা, ওই পয়গম্বর যখন মিরাজে গেলেন, যাওয়ার পরে বিলালের আওয়াজ নবীজি আসমানে বসে শুনতে পায়। শুধু তাই না, বিলাল যখন ইসলাম ধর্ম কবুল করেছিল, উমাইয়ার গোলাম ছিল বিলাল। বিলালকে উমাইয়া যখন নির্যাতন করেছিল, জিহ্বাটা পুড়ে ফেলেছিল, জিহ্বা পড়ার কারণে বিলাল আযান দিত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতো ঠিকই আশহাদু, কিন্তু হয়ে যাইতো আসহাদু, মানে সিনের জায়গায় সিন উচ্চারণ হয়ে যেত। সাহাবায়ে কেরাম এটা নিয়ে সমালোচনা করলেন, মানে নবীর কাছে আবেদন জানাইলেন, নবী গো, আমাদের মসজিদে নববীর মধ্যে আপনি ইমামতি করেন, আমরা সাহাবায়ে কেরাম নামাজ পড়ি, বিলাল আযান দেয় ভালো, তবে বিলালের চেয়ে কি সহি শুদ্ধ দেখে একজন মানুষকে আযানের জন্য নির্ধারণ করা যায় না। নবীজি বললেন ঠিক আছে, ভালো একজন সুললিত কণ্ঠওয়ালা মুয়াজ্জিনকে যখন আযান দিতে দেওয়া হলো, ফজরের আযান দেয়, কিন্তু আজকে সুবহে সাদিক হয় না। কেন পরিষ্কার হয় না? জিবরাইলের আগমন। ও পয়গম্বর, আজকে কি মসজিদে নববীতে আযান হয় নাই? হ্যাঁ, সুললিত কণ্ঠ দ্বারা তো আযান হয়েছে। এই দেখে বিলাল আল্লাহর দরবারে কান্না জুড়ে দিয়েছে, ও দয়ার মালিক আল্লাহ, আমি বেলাল, আমার তো কোনো দোষ নাই। এ মুসলমান, ভালো করে জেনে রাখো, আজকে আপনার আমার সমাজের মধ্যে মুয়াজ্জিনের তত দাম নাই, মুয়াজ্জিনের দাম আপনার আমার কাছে নাই। আর পয়গম্বরের জামানায়, খোলাফায়ে রাশেদার জামানায় ইমাম সাহেবের পর, মুয়াজ্জিনের পর, যেই ইমাম সাহেবের পর যেই ব্যক্তির মান সম্মান সবচেয়ে বেশি ছিল, মানুষ যাকে কদর করত, সম্মান করত, ইজ্জত করত, তার নাম ছিল মুয়াজ্জিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিলাল আল্লাহর দরবারে কান্না জুড়ে দিয়েছে। নবীজি বলে কি খবর জিবরাইল, আজকে তো আরো সুন্দর মুয়াজ্জিন দ্বারা আযান দেওয়া হলো, আযান আরশে আজিমে পৌঁছে নাই, তাড়াতাড়ি বেলালকে আনেন, আযান দেওয়ান। বেলাল আযান দিয়েছে, আর আল্লাহ তাআলা সুবহে সাদিক কায়েম করে দিয়েছে। আল্লাহ বলেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ও বন্ধু আমার, আপনাকে আমি আল্লাহ হেদায়েতের পথ প্রদর্শক বানাইয়া সত্য ধর্ম নিয়ে দুনিয়াতে পাঠাইলাম, এই সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আবু জাহেল আপনাকে মানবে না, আবু লাহাব আপনাকে মানবে না, উতবা আপনাকে মানবে না, সাহেব আপনাকে মানবে না, টাকলা মুরাদ আপনাকে যদিও না মানে, আমি আল্লাহ বলে দিলাম কাফা বিল্লাহি শাহীদা, আপনার সাক্ষীর জন্য আমি আল্লাহই যথেষ্ট। ও আল্লাহর গোলাম, কি বুঝাতে চাচ্ছি খেয়াল করেন। আমার নবী পরশ পাথর ছিলেন। পরশ পাথরের গুণ কেমন রে ভাই? বলা হয় পরশ পাথরের সঙ্গে যদি কোনো লোহা লাগে, লোহা লাগতে দেরি হয়, পরশ পাথর স্বর্ণে পরিণত হইতে দেরি হয় না। বাড়ি দিয়ে সুবহানাল্লাহ কইেন, বাড়ি দিয়ে কইেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এক
একবার সুবহানাল্লাহ বলছেন, আমল নামায় আল্লাহ 100 নেকি জমা করে দিয়েছে। আবার বলছেন 100 গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জান্নাতের মধ্যে গাছ পয়দা হয়ে গেছে। শক্তিশালী ঘোড়া 100 বছর বা 500 বছর যদি দৌড়ায় তবুও গাছের ছায়া শেষ করতে পারবে না। ওই গাছে যে ফল হবে, একটা ফলে কমপক্ষে 70 রকমের হইবে মজা। আরো খবর শুনে না, তাকাই সোনার লাগায় না, তাকাই রয়েছে এবারে সোনার লাগায় চাই রয়েছে। এত বয়ান, একটা ফল যে হবে, একটা ফলের মধ্যে কমপক্ষে 70টা হবে কালার। আরো মজার খবর শুনে না, এই যে একটা ফলে 70টা কালার হবে, একটা গাছে যদি 1 লক্ষ ফল থাকে, 1 লক্ষ ফলের মধ্যে একটা ফলের কালারের সঙ্গে অন্য কোন ফলের কালারের কোনো মিল থাকবে না। জনম জনম যদি গা